বোগেনভিলা নাম শুনে কি মনে হচ্ছে? এমন শুনলে মনে হতেই পারে কোনো বাড়িঘরের নাম বলছি, কিন্তু আদতে তা নয়। এটি আসলে একটি ফুলের নাম, যা আমাদের অনেকেরই বেশ পরিচিত। সেটি হলো কাগজি ফুল। উজ্জ্বল রঙের এই ফুল গাছ ভরে হয়, আর সেই ফুলেই কিনা রক্তের দাগ। বোগেনভিলা মালায়ালাম সিনেমা, পরিচালক অমল নীরাদ। গত অক্টোবরের মাঝামাঝি সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমা। অভিনয় করেছেন কুঞ্চাকো বোবান, জ্যোতির্ময়ী এবং ফাহাদ ফাসিল। এখন অবশ্য সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভেও দেখা যাচ্ছে। এই ঘরানার সিনেমাকে বলা হয়েছে মিস্ট্রি থ্রিলার। মিস্ট্রি হরর ঘরানার সিনেমা হলেও এই সিনেমার ক্যামেরার কাজ বেশ অসাধারণ। ভারতের কেরালার যে স্বাভাবিক সৌন্দর্য তা ফুটে উঠেছে দারুণভাবে। বিশেষ করে সিনেমাটির আবহ সঙ্গীত দুর্দান্ত। প্রতিটি দৃশ্যের সঙ্গে খুবই মানানসই সুরের ব্যবহার লক্ষণীয়। অনেক সময় শুধু আবহ সঙ্গীতের কারণেই সাধারণ একটি দৃশ্যের মধ্যেও রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছিল। এই সিনেমার মধ্যে দিয়েই দীর্ঘ বিরতির পর পর্দায় আবার ফিরে এসেছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী, এবং সেই ফেরাটা দারুণ হয়েছে। বোগেনভিলার মূল প্রোটাগনিস্ট তিনি। তার অভিনীত চরিত্রের শেড ছিল হরেক, কখনো মমতাময়ী মা, কখনো কাগজি ফুলের ছবি না আঁকতে পারা একজন অসহায় শিল্পী, আবার কখনো স্মৃতি হাতড়ে বেড়ানো নারী হিসেবে এক এক সময় এক এক রূপে পাওয়া গেছে জ্যোতির্ময়ীকে। এই সবগুলো চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন তিনি। রয়েস থমাসের চরিত্রটি রূপায়ণের দায়িত্বে ছিলেন কুঞ্চাকো বোবান। অসাধারণ অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন বোবান। পুলিশ কর্মকর্তা ডেভিড কৌশির চরিত্রে থাকা ফাহাদ ফাসিলের পর্দার উপস্থিতি তুলনামূলক কমই ছিল, তবে যতটুকু ছিল যথেষ্ট মনে হয়েছে। সব মিলিয়ে বোগেনভিলা একটি দুর্দান্ত গল্পের সফল চিত্রায়ন। এই সিনেমার শুরুতেই গল্প এগোয় কিছুটা এলোমেলো ঢঙে, তবে গড়ানোর সঙ্গে সঙ্গে সেটি একসময় স্পষ্ট হয়ে ওঠে। বিশেষ করে এমন এক ক্লাইম্যাক্সে ছবিটি শেষে পৌঁছায় যা শুরুতে কল্পনা করাও ছিল বেশ কঠিন। এরই মধ্যে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে বোগেনভিলা। কেউ কেউ এই মালায়ালাম সিনেমাকে বছরের সেরা থ্রিলার বলে দ্বিধা করছেন না। সে বিষয়ে একটু বিতর্ক থাকছে, তবে দুর্দান্ত গল্প, দুরন্ত অভিনয় দক্ষতা ও কুশলী পরিচালনা মিশেলের এক অনবদ্য উদাহরণ এই সিনেমা।